আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ স্বপ্নিল ফ্রম আনবক্সরিকার অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে আপনাদের সামনে ভেরি পপুলার একটি আইএম এর ফুল ডিটেইল রিভিউ নিয়ে এসেছি অ্যান্ড আইএমটি হচ্ছে কেভিয়ার লার্ক। কেভিয়ার ব্র্যান্ড সম্পর্কে আপনারা হয়তো অনেকেই জানেন অ্যান্ড কেভিয়ারের এই লার্ক ভেরিয়েন্টটি হচ্ছে তাদের ওয়ান অফ দি মোস্ট টপ সেলিং আইএম, যেটা মার্কেটে অলরেডি বেশ পপুলার। সো আজকের এই ভিডিওতে আমরা এইটার সম্পূর্ণ ডিটেলস চেক আউট করবো, মাইক্রোফোন কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি, বিল্ড কোয়ালিটি, ইচ অ্যান্ড এভরিথিং। অলসো আমরা জানানোর চেষ্টা করবো ব্লন BL03 সাথে কেবিআর লার্কের কি ধরনের কম্পারিজন হয়, কোনটা বেটার হবে। সো ওয়াচ দ্য ভিডিও টিল দ্য এন্ড। এন্ড এই প্রোডাক্টটি আমাদেরকে সেন্ড করেছে কেভিআর এর অফিসিয়াল স্টোর আলি এক্সপ্রেসের। তাদের কাছে কেভিআর লার্ক অ্যারাউন্ড $30 পেয়ে যাবেন। পারচেজের জন্য আপনারা ডেসক্রিপশন চেক করতে ভুলবেন না, তাদের স্টোরের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। সো উইদাউট এনি ফার্দার ডিউ, লেটস বিগিন দ্য শো। সো দিস ইজ দ্য বক্স। হোপফুলি আমরা বেশ প্রিমিয়াম একটি আনবক্সিং দেখতে পারবো আজকে। ওয়াও, অলরেডি তাদের প্যাকেজিং দেখে আমি রিয়েলি ইমপ্রেসড। খুবই সুন্দর করে প্লাস অর্গানাইজলি তারা বক্স কন্টেন্টগুলো প্রোভাইড করেছে। অনেকদিন পরে একটি প্রিমিয়াম আনবক্সিং আমরা পেলাম। কেবিআর লার্ক অলরেডি অনেক নাইস লুক করতেছে, এইটা একটু পরে নিচ্ছি। অ্যাসেসারিজের এই আলাদা কম্পার্টমেন্টে আমরা পাচ্ছি অবভিয়াসলি দ্য ডিটাচেবল কেবল অ্যান্ড 2 সেটস অফ সিলিকন ইয়ার টিপস। একটি হচ্ছে হোয়াইট কালারের সেট অ্যান্ড অন্যটি হচ্ছে গ্রে কালারের। সো কেবিআর এখানে 2 সেটের ইয়ার টিপস প্রোভাইড করেছে। সিলিকনের মেটেরিয়াল সেম, কিন্তু একটি হচ্ছে হোয়াইট বোর্ডের, অন্যটি হচ্ছে ন্যারো বোর্ডের। 2 সেট ইয়ার টিপস প্রোভাইড করার জন্য কেবিআরকে বিগ থামস আপ। দেন এই আলাদা কম্পার্টমেন্টটিতে আমরা পাচ্ছি ক্যারিং কেস। উপরে সুন্দর করে কেবিআরের ব্র্যান্ডিং অ্যান্ড কেসটি সম্পূর্ণ হার্ড শেলের। সো আইএমটির প্রোডাকশন নিয়ে কোনো ধরনের কোনো হ্যাসেল আপনাকে পড়তে হবে না। চেইনের এই জায়গায় সুন্দর করে তারা ব্র্যান্ডিং করেছে। সো কেসটির লুকস অ্যান্ড বিল কোয়ালিটি আমার কাছে টপ ক্লাস লেগেছে। ভিতরে আইএমটি স্টোর করার জন্য এনাফ স্পেস তারা প্রোভাইড করেছে। আপনি যদি এই কেসটি কিনতে যান কেবিআরের কাছ থেকে, তাহলে পে করতে হবে অ্যারাউন্ড $3 মতো। আমি ডেসক্রিপশনে এইটারও লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনার যদি ইন কেস পারচেজ করতে হয় ইউ ক্যান পারচেজ ইট। লার্ক নিলে তো এই কেসটি আপনারা একদম ফ্রিতেই পেয়ে যাচ্ছেন। ওয়েল ডান কেভিআর। বাজেট অনুযায়ী এটার আনবক্সিং এক্সপিরিয়েন্স ওয়াজ টপ নচ। সো এই হচ্ছে আমাদের ডিটাচেবল কেবলটি। কেবলটির কোয়ালিটি আমার কাছে প্রাইস অনুযায়ী ডিসেন্টই লেগেছে। সম্পূর্ণ সিলভার কালারের একটি কেবল। বটমে থাকছে এল শেপের 3.5 mm জ্যাক হুইচ ইজ গোল্ড প্লেটেড। উপরের দিকে আসলে পাচ্ছি আমরা সিলিকন ম্যাটেরিয়ালের ওয়াই স্প্লিটার। তার ঠিক উপরে রয়েছে একটি চিন স্লাইডার। চিন স্লাইডারটা অনেক ব্র্যান্ডই স্কিপ করে ফেলে, বাট কেভিআর ডিড নট। দেন তারও উপরের দিকে আসলে আমরা পেয়ে যাচ্ছি কন্ট্রোল প্যানেলটি। এটা হচ্ছে সম্পূর্ণ প্লাস্টিক মেটেরিয়ালের, মোটামুটি গুড কোয়ালিটির প্লাস্টিক তারা প্রোভাইড করেছে। রয়েছে একটি মাল্টিফাংশনাল বাটন এবং ব্যাক সাইডে একটি মাইক্রোফোন। ওভারঅল ফর দ্য প্রাইস এইটার কেবলের কোয়ালিটি আমার কাছে বেশ ইমপ্রেসিভ মনে হচ্ছে। ব্লোন BL03 রিয়ার টিপস বা কেবলের সাথে কম্পেয়ার করলে তো মাচ বেটার। কেভিআর লার্ক পারচেস করলে ইয়ার টিপস অথবা কেবলে এক্সট্রা কোনো খরচ করতে হবে না আপনাকে। বাই দ্য ওয়ে, আমাদের চ্যানেলে একটি গিভওয়ে চলতেছে, একটি গেমিং ইয়ারফোনের গিভওয়ে। অবশ্যই আপনারা পার্টিসিপেট করতে ভুলবেন না। ভিডিওর লিঙ্ক আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন, অলসো আই বাটনে পেয়ে যাবেন। নাও কেভিআর লার্ক। আইএমটির মেইন বডি হচ্ছে প্লাস্টিক রেজিন মেটেরিয়ালের উইথ মেটাল ফেস প্লেট। ফেস প্লেটটিতে ছোটো করে কেভিআর লেখা রয়েছে, প্লাস এটাতে যে হানিকম্বের ডিজাইন তারা প্রোভাইড করেছে, ইটস লুকিং অ্যাবসোলুটলি স্টানিং। এইটার যে লুকস বা ফিনিশিং তারা প্রোভাইড করেছে, কেউ দেখে বলতেই পারবে না এটা কস্ট করে মাত্র $30 মতো। ডেফিনেটলি দিস আইএম লুকস মাচ প্রিমিয়াম দেন ইট কস্ট। বাট স্টিল আমি আপনাদেরকে বলবো খুবই কেয়ারফুলি আইএমটি ইউজ করার জন্য, ক্যারিং ব্যাগে এটা ক্যারি করার জন্য, বিকজ ফেস প্লেটের কালারে খুব ইজিলি স্ক্র্যাচ পড়ে যেতে পারে। রিভিউর জন্য যে কয়েকদিন ইউজ করা হয়েছে ওই ইউজেজেই কিছু হেয়ার লাইন স্ক্র্যাচ পড়ে গেছে। নাও দ্য ফিটিং অ্যান্ড কমফোর্ট। ইয়ারশেলগুলো বেশ লাইট ওয়েটই বলা যায়। দুইটি ইয়ারশেলের ওয়েট হচ্ছে 15 গ্রাম। ইয়ারশেলগুলো খুব বড় না, বাট আমার ইয়ারের সাইজ নর্মাল থেকে একটু ছোটো, তারপরও বেশ ভালোভাবেই ফিট হয়েছে ইয়ারে। অবভিয়াসলি আমার ইয়ারের সাইজ থেকে স্লাইটলি বিগার হলেই একদম পারফেক্টলি এটা ফিট হবে। সো ফিটিং অ্যান্ড কমফোর্ট নিয়ে আপনাদের কোনো ধরনের কোনো সমস্যা হবে না। আই থিঙ্ক আইএমটি আমার কাছে বেশ পারফেক্ট অ্যান্ড কমফোর্টেবল লেগেছে। নাও দ্য মাইক্রোফোন। সো উইদাউট এনি ফার্দার ডিউ কেভিআর লার্কের বিল্ট ইন মাইক্রোফোনের কোয়ালিটিটা আমরা লিসেন করে আসি। ওকে, এখন যে সাউন্ডটি আপনারা শুনতে পাচ্ছেন তা রেকর্ড করা হচ্ছে কেভিআর লার্কের বিল্ট ইন মাইক্রোফোন থেকে, এবং আমি আমার বাড়িতে নর্মাল কন্ডিশনে বর্তমানে শ্যুট করতেছি। প্লাস আমার মাথার ঠিক উপরে একটি সিলিং ফ্যান চলতেছে, যাতে আপনাদেরকে একটি ক্লিয়ার আইডিয়া দিতে পারি এইটার বিল্ট ইন মাইক্রোফোনের কোয়ালিটি ইনডোর কন্ডিশনে অ্যাটলিস্ট আপনাদেরকে কী ধরনের সাপোর্ট দিতে পারে। সো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এটার মাইক্রোফোনের কোয়ালিটি আপনাদের কাছে কী ধরনের লেগেছে। Now the most important part of this video, the sound quality. First of all, Kbear Lark is a easy to drive IEM. It's the most mature and natural sounding IEM I have heard so far. Blon BL03 নিয়ে বলতে গেলে আমার টেস্ট অনুযায়ী লিটিল টু ওয়ার্ম।
Kbear Lark creating a natural timbre that is sweet to hear. But still Kbear Lark's sound signature V-shape, which most of the people like. Having said that, আমার কাছে Kbear Lark অনেক refined and developed মনে হচ্ছে এই সেগমেন্টের অন্যান্য আদার IEM এর সাথে কম্পেয়ার করলে। Kbear Lark's bass is controlled and well mannered with enough bass thump যা মোটামুটি সব বেস হেডারাই এনজয় করবে। Bass drums are well presented with a nice attack and quick decay. Bassের present other true V-shaped IEM এর মতো না like Blon BL03, but Lark has enough to make anyone satisfied. আমি পার্সোনালি লার্কের বেসটা বেশ এনজয় করেছি। বেসে বেশ ভালোই টেক্সচার রয়েছে, অলসো বেশ ভালোই ডিটেলস প্রোভাইড করতে পারে। নাও দ্য মিডস, এইটার মিডস আর নট স্ট্রেঞ্জার ফ্রম দ্য V-শেপ টোনালিটি। মিডস ইজ ম্যাচিউর, বেসের কারণে খুব একটা শ্যাডোতে পড়ে যায় না, বেশ সুন্দর একটি স্মুথ ট্রানজিশন রয়েছে। মেল অর ফিমেলের ভোকাল বেশ ন্যাচারাল অ্যান্ড ক্লিন লাগে। ভোকালের টোনালিটি মোটামুটি ভালোই লেগেছে, বাট আমার এক্সপেকটেশন অনুযায়ী তেমন প্রমিনেন্ট মনে হয়নি। Kbear Lark's highs are decent. Still, I think treble needs a slight refinement. It has nice body and sparkle to it, but একদম হাই ভলিউমে এইটা একটু কানে লাগে। মিড রেঞ্জ এবং ট্রেবলের টিউনিং কমপ্লিমেন্ট করে ইচ আদার। It has a weird tonality to it that sounds a little bit too clean. আর সাউন্ড স্টেজ নিয়ে বলতে গেলে এটার সাউন্ড স্টেজ বেশ খানিকটা ওয়াইড ছিল, ইমেজিং অনেক ডিসেন্ট ছিল প্রাইস অনুযায়ী, যার কারণে এটা গেমিংয়ে অনেক ভালো পারফরমেন্স করেছে। যারা অনেকদিন কমেন্ট করছিলেন 2 থেকে 3 হাজার টাকায় কোন গেমিং ইয়ারফোনটি নেওয়া যাবে, সো তাদের জন্য বলতেছি দিস ইজ দ্য থিং ফর ইউ। আসলে এই প্রাইস ব্র্যাকেটের ইয়ারফোনগুলোতে কিন্তু এত ডিসেন্ট সাউন্ড স্টেজ অ্যান্ড ইমেজিং পাওয়া খুবই টাফ। সো Blon BL03 সাথে Kbear Lark'ের কম্প্যারিজনটা করা একটু টাফ অবভিয়াসলি। তারপরও সিম্পলি আপনাদেরকে বলি, আপনার যদি শুধু বেসই প্রয়োজন হয় দেন Blon BL03 নিতে পারেন, বাট অবশ্যই মাথায় রাখবেন ব্লোন পারচেজ করলে আপনাকে এক্সট্রা ইয়ার টিপস এবং কেবল পারচেজ করতেই হবে অলমোস্ট। আর মিউজিকে যারা বেস এনজয় করার সাথে ডিটেইল এবং ক্রিস্পিনেস চান তারা লার্ক চেক আউট করতে পারেন। আমাদের দেশে 2000 টাকায় এইটা পাওয়া যাচ্ছে, প্রাইসটা BL03-র মতোই। সো এই প্রাইস সেগমেন্টে আমি পার্সোনালি থিঙ্ক করি Kbear Lark ইজ দ্য রাইট চয়েস। বাই দ্য ওয়ে, আপনি যদি গেমিং করে থাকেন তাহলে চোখ বন্ধ করে লার্ক নিতে পারেন। ওকে, সো আশা করি এই বিউটিফুল লুকিং IEM-টি সম্পর্কে আপনাদেরকে সম্পূর্ণ আইডিয়া দিতে পেরেছি। যদি কোনো কিছু মিস করে থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি একটু ভালো লাগে থাকে প্লিজ হিট দ্য লাইক বাটন, অলসো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা অন করে রাখবেন। দেখা হবে নেক্সট কোনো অসম ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।